নমস্কার, অ্যাস্ট্রোলজার সৌরভ চক্রবর্তী। জয় মাতারা। আজকে বলবো বৃহস্পতি দেবগুরু মিথুন রাশিতে ডিরেক্ট হচ্ছে 11ই মার্চের পর থেকে। তো মিথুন রাশির কেমন যাবে? প্রথম কথা বলে রাখি, মিথুন রাশিতে এখন এই মুহূর্ত কারেন্ট যে সিচুয়েশনটা যাচ্ছে, হেলথ নিয়ে খুব প্রবলেম থাকবে। নিজের উপর আত্মবিশ্বাসটা কমে যাবে, কনফিডেন্সটা কমে গেছিল। এবং জীবনে কি করব, লাইফে স্টেবিলিটি কবে আসবে, স্ট্রেংথ কিরকম থাকবে, আমার কর্মে উন্নতি হবে কিনা, এরকম নানান রকম সমস্যা তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাট আমি এটা বলতে চাই যে আগামী 11ই মার্চের পর থেকে আপনাদের কিন্তু সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে। এই জটিলতা থাকবে না, আপনাদের কর্মে আসবে উন্নতি এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাসটা রাখতে শুরু করুন এবার থেকে। তো 11ই মার্চের পর থেকে শুধু আপনার খারাপ সময়টাই কিন্তু পরিবর্তন হচ্ছে, শুধু তাই নয়, আপনার জীবনের আর একটা উন্নতি কিন্তু হতে চলেছে। এবং লাইফে যে কোনো কাজে আপনি খুব চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু কোনো কাজে কোনোভাবে সাকসেস পাচ্ছিলেন না, যারা যারা রিলেশনশিপে আছেন বা যাদের ম্যারেজ হয়ে গিয়েছে বা যাদের কর্মে ম্যারেজের জন্য কর্মের জায়গাতে খুব প্রবলেম চলছিল, আগামী 11ই মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতি যখন ডিরেক্ট হবে, আপনাদের লাইফটার কিন্তু অনেকটা চেঞ্জেস নিয়ে আসবে এবং সম্পর্কের জায়গায় অনেকটা উন্নতি হবে। এবং আপনারা আপনাদের ফ্যামিলি রিলেটেড সমস্ত প্রবলেমগুলোকে অনেকটাই কিন্তু হাইড করতে পারবেন, মানে অনেকটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু দেবগুরু বৃহস্পতি শুধু আমাদের জীবনে শুধু কিছু শিখিয়ে দেয় না, বা আমাদের কিন্তু কোনো কিছু জ্ঞান অর্জন করতেও কিন্তু আমাদের চেষ্টা করে। সন্তান ধারণ বা গর্ভধারণের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি গ্রহটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বডি পার্ট মানে হেলথ কেমন থাকবে, আমাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির প্রভাবের উপর কিন্তু অবশ্যই ডিপেন্ড করে এই একজন মানুষের হেলথ কেমন থাকবে। যদি লগ্নে বৃহস্পতি থাকে বা সেটা যদি রেট্রোগেশন থাকে বা মিথুন রাশিতে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের চেহারা আকৃতি অনেকটা চেঞ্জ হবে। তবে হ্যাঁ, এই কথাটা বলার মানেটা হলো এই সময় মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু আমরা চেঞ্জ দেখতে পাবো আগামী 11ই মার্চ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।